লোকটা দেখল তার মাউস কার্সার কোনোভাবে আসল জগতে চলে এসেছে। সে কার্সারটা একটা কাপের ওপর নিয়ে গেল আর ক্লিক করল। এক মুহূর্তেই কাপটা সত্যিই পড়ে গেল আর টেবিলে পানি ছড়িয়ে পড়ল। সে কিছু সেকেন্ড ওখানেই দাঁড়িয়ে রইল, বুঝতেই পারল না কি হলো। তার চোখ পড়ল কাছে রাখা সিক লিভের নোটেটে লেখা ছিল তার স্যালারি কাটা হবে। সে কার্সারটা নোটের ওপর সরাল আর স্ক্রিনে সেই লেখা এডিট করল। আর যতক্ষণ সে পরিবর্তন করছিল, সামনে রাখা কাগজে ওয়ার্ডগুলো বদলে যাচ্ছিল। এখন সেখানে লেখা ছিল তার বস বোকা আর তাকে ইমোশনাল ড্যামেজের জন্য হাজার হাজার ইউএন দিতে হবে। এটা দেখে তার মাথা উত্তেজিত হয়ে হুমুক করতে উত্তেজিত হয়ে সে বাইরে দৌড়িয়ে গেল নিজের বন্ধুকে দেখাতে। সে ব্যাংকের বিল্ডিংয়ের বোর্ডে কার্সার নিয়ে গিয়ে কিছু ক্লিক করল। ব্যাংকের নাম সরিয়ে সেখানে ক্লাউন আর জ্যাকাস লিখে দিল। তার বন্ধু হাসতে হাসতে লুটপুট হয়ে গেল। তারপর দুজনে ফটোশপ খুলল এবং পাশের একটা গাড়ি সিলেক্ট করল। তারা যখন সিলেকশন বক্স ছোট বড় করতে লাগলো, আসল গাড়িটা সামনে সংকুচিত হয়ে বড় হতে লাগলো। সে গাড়িটাকে এত ছোট করে দিল যে হাতে নিয়ে ফেলা যায়। গাড়ির মালিক ফিরে এসে সেখানে থেমে গেল। টাইনি গাড়ি দেখে তার চেতনা হারিয়ে গেল। দুজনেই বন্ধুরা এটা করতে করতে খুব মজা পাচ্ছিল। সে দেয়ালের একটা অংশ কপি করে পাশের জানলায় পেস্ট করে দিল। জানলা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার বন্ধু নন স্টপ হাসতে লাগল। ভাবছিল এখন আর কি করা যায়। ঠিক সেই সময় তার মনে হয়েছিল হয়তো এই কথা বন্ধুদের বলা উচিত ছিল না। সে তার বন্ধুর দিকে তাকালো এবং কার্সার ধীরে ধীরে তার দিকে নিয়ে গেল। তার শরীর সিলেক্ট করে ডিলিট চাপ দিল। একটা ঝটকায় তার বন্ধুর আম, যেটা সিলেকশন বক্সের বাইরে ছিল, ছাদের থেকে নিচে পড়ে গেল। নিচে দাঁড়ানো লোকজন চিৎকার করতে লাগল। পড়ল। পড়ে থাকা হাতটা দেখে সবাই উপরের দিকে তাকালো। কেউ চেঁচালো, পুলিশ ডেকো। তার মাথা খালি হয়ে গেল। সে তাড়াতাড়ি ভিড় আর পড়ে থাকা হাতটা সিলেক্ট করে মুছে দিল। তারপর সে নিচে চলে আসে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন দেখে কাজেরটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে এগিয়ে আসতেছে। সে তখন একটু অবাক হলো। তখন ঠিক ঘুরে দাঁড়াতেই দেখে একটা তার পায়ের সামনে চলে এসেছে। দিয়ে তার দিকে আঘাতে থাকে। তার সাথে মিশে যায়, তাকে শেষ করে দেয়।